গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সেহরি ও ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসেবে নগরীর লালখান বাজার সংলগ্ন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে লালখান বাজার সংলগ্ন শামসু কলোনির মুকুট ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থানত ১,০০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কুলসি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে ইউনিট বিএনপির সভাপতি আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনীতি মানুষের সেবা করার জন্য। আমরা আপনাদেরকে দুস্থ বলবো না, আমরা বলবো সুবিধা বঞ্চিত সবাইকে আমরা কর্মসংস্থানের আওতায় আনতে চাই। আমরা সবাই কর্ম করে খেতে চাই। কেউ ব্যবসা বাণিজ্য করবো, কেউ চাকরি বাকরি করবো, কেউ উদ্যোক্তা হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো। এ সময় প্রধান বক্তা হিসেবে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপির সদস্য সচিব হিসেবে বিএনপির যে মূল আদর্শ দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, সেই কল্যাণে এগিয়ে এসছেন, তার জন্য মোস্তাফিজুর রহমান সাধুবাদ পাওয়ার যোগ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে আমাদের এই লালখান বাজার ১৪ নং ওয়ার্ডের মধ্যে প্রায় ১,০০০ পরিবারের মধ্যে ইফতার এবং সেহরি সামগ্রী আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি সফলভাবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইনশাল্লাহ আমরা আশা করছি আজকেও আমরা ১,০০০ পরিবারের মধ্যে লালখান বাজারের বাকি অংশ যেটা ছিল ওই অংশটার মধ্যে ১,০০০ পরিবারের মধ্যে আমরা ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করব। প্রথমত আজকে আমরা ১,০০০-এর অধিক অসহায় দুস্থ লোকদের মাঝে আমাদের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান সুমন, যিনি আমাদের আগামীর ভবিষ্যৎ, মানুষের বিপদ যেখানে মানুষের আকুতি সেখানে উনি ছুটে যাচ্ছেন। এই ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের জনগণ সবসময় তার পাশে আছে। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির মহিলা সভানেত্রী মনোয়ারা বেগম মনিসহ বিভিন্ন নেতাকর্মীল উপস্থিত আছেন। পরে আলোচনা সভা শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সি+ টিভি, চট্টগ্রাম।